গত 11 দিন ধরে নিখোঁজ শিলচর শহরের আশ্রম রোডের মা কালী লেনের বাসিন্দা প্রসেনজিৎ দাস। এতদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে এসে প্রসেনজিৎ দাসের স্ত্রী এবং মা জানিয়েছেন, গত 4 জুলাই প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রসেনজিৎ, কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার 11 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবার পরিজনের পাশাপাশি পাড়া প্রতিবেশীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। এদিকে সংবাদ মাধ্যমে প্রসেনজিৎ দাসের পরিবার প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আন্তরিক আবেদন জানিয়েছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তির প্রসেনজিতের কোনো সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সাথে যোগাযোগের নম্বর 6901864897 অথবা 7636934996। শনিবারে 8টা-9টার সময় বাড়িছে ঘর থেকে খাজো যায় এমনি 8টা-9টার সময় বাড়াই, রাত্র 8টা-9টার সময় গড়াই। আর অতদিন থেকে কোনো আশা শনিবারে এক শনিবারে গেছে, আর এক শনিবার গিয়ে আজকে তো মঙ্গলবার। মামলা করছিলেন খাতানাথ দিছি, খাতার লেখায় কেন শ্যামপুর থানা। নাম কি ছিল? প্রসেনজিৎ দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আশ্রম রোড, শিশু মন্দির। এটা হয় তোমার খালি রোড কয়, এখানে কালী মন্দির আছে। আশ্রম রোড করলেও সারবো। কোন সময় বাইরে গেছে? 8-9টার ভিতরে গেছে শনিবারে সকালে। হয় আর কোন আছে? আর কোন আছে? আত্মীয়স্বজনের বাড়ি যোগাযোগ করছিলেন? আমরা তো আত্মীয়স্বজনের বাসা যোগাযোগ করতেছি, হেরে তারে জিজ্ঞাসা করতেছি, তার লগে যারা খাস করে তারারও জিজ্ঞাসা করতেছি, তারারও কোনো হয় না দেখছি না। আমার জামাই বাইরে হয়েছে শনিবারে 8টা-9টার ভিতরে, আজকে 11 দিন চলে, কোনো খবর নাই। যে যেখানে আমার টানা পেন্টি দেওয়া আছে, যে যেখানে হাল দেওয়া কইরা আমার ফোন করিয়া একটু খবরটা হইবা। আমি আর না সহ্য। আমার জামাই চিন আছে বুকের মধ্যে, মার বাবা দিয়ান নাম লেখা আছে, গলার মধ্যে একটা কবজ আছে রুহার, খালা তাকে দিয়ে বান্ধা।